নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আপনাদের সাথে আবার জুড়ে গেছি আরেকটি ভিডিওর মাধ্যমে। তো এর আগের ভিডিওতে যেরকম আমি আলোচনা করেছিলাম যে আমি নিজের সম্বন্ধে, যে আমি কে বা কী, কোথার থেকে বিলং করি, তো আমার জন্মস্থান যে বলে উল্লেখ করেছিলাম যে আমি শিলিগুড়ির বাসিন্দা, শিলিগুড়ি আমার জন্মস্থান। তো সেই শিলিগুড়ি শহর সম্পর্কে কিছু উল্লেখযোগ্য ভূমিকা বা কিছু কিছু কথা বলতে চাই আপনাদের সঙ্গে, বা কিছু কথা শেয়ার করতে চাই। তো শিলিগুড়ি শহর যে, তো সেই শহরের কিছু ইতিহাস তুলে ধরতে চাই, ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই ইতিহাসের তো সেটা শুরু করা যাক। যে শিলিগুড়ি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ভাগে, উত্তর প্রান্তে হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি খুবই সুন্দর শহর। প্রকৃতি যেখানে পুরোপুরি তার সৌন্দর্য বিস্তার লাভ করেছে প্রকৃতির মাঝে, একদিকে পাহাড়, একদিকে জঙ্গল। তো একটি অপরূপ সৌন্দর্য আমরা দেখতে পাই শিলিগুড়িতে। আর শিলিগুড়ি পর্যটন শিল্প খুব চর্চিত একটি শিল্প শিলিগুড়িতে। তো আজ শুরু করা যাক যে ইতিহাস সম্পর্কে যে আলোচনা আমরা করতে চাই। তো শিলিগুড়ি একটি, যে সময় রাজতন্ত্র ছিল, রাজার শাসন যেটা আমরা জানি রাজতন্ত্র, তো সে সময় শিলিগুড়ি একটি গ্রাম হিসাবে, ছোট্ট গ্রাম হিসাবে, একটি গ্রাম হিসাবেই পরিচিত ছিল। তো সে সময় রাজা শিশু সিংহ তার রাজধানী শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকা বৈকুণ্ঠপুরে স্থাপন করেছিলেন। বৈকুণ্ঠপুর নাম দিয়েছিলেন সেই রাজধানী। তো সে সময় শিলিগুড়ি একটি ছোট্ট গ্রাম হিসাবে পরিচিত ছিল। তারপরে 1788 খ্রিস্টাব্দে নেপালের রাজা শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকাকে দখল করে নেয়। তারপর সেখানে বিভিন্ন পাহাড়ি জনজাতি মানুষজন, বিভিন্ন ভাষাভাষীর পাহাড়ি জনজাতি যারা আছেন, তারা বসবাস শুরু করেন। এইভাবেই শিলিগুড়িতে পাহাড়ি জনজাতি মানুষ, তো বিভিন্ন ভাষাভাষীর মানুষকে আমরা আজও শিলিগুড়িতে দেখতে পাই। যে বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীকেও দেখতে পাই, তারা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ের বিভিন্ন জায়গায় তারা বসবাস করেন। তো এবার, তো তারপরে কি হলো, তারপর 1757 খ্রিস্টাব্দে, যে আমরা সকলেই জানি যে, যেটা খুবই বহু প্রচলিত, যে ব্যাটেল অফ পলাশির যুদ্ধে ব্রিটিশরা জয়লাভ করার পর পুরোপুরি বাংলার দখল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে নিল। তো সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল নেওয়ার পর, তারপর 1816, যে 1816 সালে ব্রিটিশ আর নেপালের মধ্যে একটি চুক্তি বা ট্রিটি, যেটাকে সন্ধি হলো, যেটা সৌগলি চুক্তি হিসাবে পরিচিত। তো সেই সৌগলি চুক্তির মাধ্যমে, সেই সৌগলি চুক্তির ফলে শিলিগুড়ির প্রাধান্য আরও বিস্তর লাভ করলো, বৃদ্ধি পেল, যেহেতু শিলিগুড়ি একটি করিডোর রূপে কাজ করা শুরু করলো। করিডোর, বা যেটাকে আমরা বলতে পারি যে একটি গেটওয়ে হিসাবে কাজ করা শুরু করলো দার্জিলিং পাহাড় ও নেপালের এলাকার জন্য। শিলিগুড়ি একটি যাতায়াতের স্থল, বা এটাই যাতায়াতের পথ হিসাবে শিলিগুড়ি প্রাধান্য পেল। তারপর ধীরে ধীরে ব্রিটিশ শাসন কাল চলতে থাকলো। এভাবে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হতে ভারতবাসী স্বাধীনতা আন্দোলন শুরু করলো। তো সেই আন্দোলন শুরু হলো বহু বছর। তো সেই আন্দোলনে বহু বাংলার স্বাধীনতা সংগ্রামী প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন। তো সেই বাংলার স্বাধীনতা সংগ্রামীর মধ্যে কিছু কিছু স্বাধীনতা সংগ্রামী শিলিগুড়িরও আছেন। যেরকম চারু মজুমদার, তিনিও শিলিগুড়ির বাসিন্দা ছিলেন, শিলিগুড়িতেই ওনার বাড়ি ছিল। তারপর শিবমঙ্গল সিং, তিনিও শিলিগুড়ির বাসিন্দা, যিনি রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে একটি মিছিল বের করেছিলেন, তার জন্য তার নাম ইতিহাসের পাতায় আছে। তারপর আছেন প্রতুল কুমার মিত্র, তিনিও স্বাধীনতা সংগ্রামী। চারু মজুমদারকে তো অনেকেই আপনারা জানেন, যে নকশাল আন্দোলনের স্রষ্টা বা প্রতিষ্ঠাতা তিনি, যেই আন্দোলন সারা ভারতবর্ষে চর্চিত ছিল। তো এভাবেই বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী যারা ইতিহাসের পাতায় নাম করেছেন, তারা বিভিন্ন আছেন যারা শিলিগুড়িরই বাসিন্দা। এভাবে ওনারা শিলিগুড়ির নামকে ইতিহাসের পাতায় স্থান করে দিয়েছেন, বা শিলিগুড়ির নামকে আরও উজ্জ্বল করেছে। তো ধীরে ধীরে দেশভাগ
সাল দেশ ভাগ, বাংলা ভাগ হলো, পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান, পশ্চিমবঙ্গ যেখানে আমরা বাস করছি। তো সেই পূর্ববঙ্গ ওপার বাংলা থেকে বহু মানুষ এই এপার বাংলায় এসে উঠলেন এবং শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকায় এইসব মানুষজন থাকা শুরু করলেন, বসবাস শুরু করলেন। তো এভাবেই শিলিগুড়ি ধীরে ধীরে জনসংখ্যা শিলিগুড়ির বৃদ্ধি হওয়া শুরু করলো। ধীরে ধীরে শিলিগুড়ি গ্রাম থেকে শহরে রূপান্তরিত হওয়া শুরু করলো, শিলিগুড়ি বিস্তর লাভ হলো। তো এইভাবেই জনসংখ্যা বৃদ্ধি হলো। তারপর নতুন দেশ, যে দেশ ভাগের পর বাংলাদেশ একটি নতুন দেশ হিসাবে গণ্য হলো। তো নতুন দেশ হিসাবে যখন প্রতিষ্ঠিত হলো, তো সে সময় শিলিগুড়ি একটি সীমান্তবর্তী এলাকা হিসেবেও বিবেচিত হলো, যেহেতু বাংলাদেশ শুধু বাংলাদেশ নয়, তারপর আপনার নেপাল, ভুটান, বিভিন্ন এসব ইন্টারন্যাশনাল বর্ডার শিলিগুড়ির আশেপাশ দিয়ে আছে, যার জন্য শিলিগুড়ির ব্যবসায়িক চাহিদা বা ব্যবসায়িক গ্রহণযোগ্যতা অনেক বেশি। ব্যবসা এখানে খুব প্রাধান্য পেয়েছে, ব্যবসায়িক উন্নতি, তারপর আপনার শিলিগুড়ি শহরের ব্যবসায়িক উন্নতি, সাংস্কৃতিক উন্নতি, রাজনৈতিক উন্নতি, সব উন্নতি শিলিগুড়িতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। তো এভাবেই শিলিগুড়ি শহর আমাদের চলছে আজও, ইতিহাস বয়ে নিয়ে। যে ইতিহাস একটি বড় ইতিহাস, তার কিছুটাই আমি তুলে ধরতে পারলাম। যতটুকু আমি জানি ততটুকুই আপনাদের সাথে, যতটুকু জেনেছি বিভিন্ন বইয়ের মাধ্যমে বা যাই হোক যেই মাধ্যমে, ততটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম যে কতটুকু যে শিলিগুড়ির ইতিহাস একটি বড় ইতিহাস আছে। তো এতটুকুই। তো আজ এই ভিডিওতে এতটুকুই থাকলো। আবার একদিন আপনাদের সাথে যুক্ত হব নতুন ভিডিওর মাধ্যমে, আরও কিছু নতুন নিয়ে। তো ভালো লাগলে অবশ্যই দেখবেন। ধন্যবাদ, নমস্কার।